হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবতী আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে সানডে, আর সানডেতে বেরিয়ে পড়েছি আমরা ঘুরতে। কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি মার্গোসারি ওয়াইল্ড রিসর্টে। আমাদেরই একটা বান্ধবী গিয়েছিল ওখানে, তো ওর থেকে এটা সন্ধান পেয়ে আমরাও আজকে প্ল্যান করলাম যে ঠিক আছে চলো তাহলে যাওয়া যাক। তো খুব তাড়াতাড়ির মধ্যে এটা প্ল্যান হয়েছে, যেহেতু সংক্রান্তি ভ্যাকেশন এখন চলছে। তো চলো তোমাদের সাথে ছোটো ছোটো অনেকগুলো ক্লিপিং শেয়ার করবো। আশা করছি আজকে এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করো, আর তাহলে আমারও খুব ভালো লাগবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এসছি এখন, চেক ইন করে গেছি আমরা এখানে। আমরা লাগেজটাকে, যেটা হচ্ছে আমাদের রুমটা আর কি, হোটেল রুম, আমরা এখানে আমাদের লাগেজ ফাগেজ সব রেখে এসছি। আর এখন আমরা যাচ্ছি রেস্টুরেন্টে খাওয়ার জন্য। খুব খিদে পেয়ে গেছে, বুঝতেই পারছো। এই যে পাবলো এখানে আছে শুদ্ধ। আমাদের এখন লাঞ্চ টাইম হয়ে গেছে, আমরা যাবো ফটাফট খাবো, খেয়ে তারপর এক্সপ্লোর করবো। হ্যাঁ, আর অনেক পিকচার্সও তুলবো। তো এখন আমরা যাচ্ছি রেস্টুরেন্টের দিকে। খুব সুন্দর জায়গাটা, তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। খুবই সুন্দর লাগছে জায়গাটা, কিন্তু আসার সময় একটুখানি প্রবলেম ছিল। রোডটা খুব ছোট, মানে খুব সরু আর কি রোড, তো ওখানে একটু ভয় লাগছিল। আদারওয়াইজ সব ঠিকই ছিল। তো তোমার সঙ্গে থাকো। পাবলো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। পাবলোর জন্য এখানে চিকেন ফ্রাইড রাইস অর্ডার করা হয়েছে। তাহলে না বাবা, এই যে চিকেন এখানে দেখা যাচ্ছে, চিকেন ফ্রাইড রাইস। বাবু তুই জানিস না? তাছাড়া তার সাথে আমাদের খাবারও চলে এসছে এখানে। চিকেন টিক্কা অর্ডার করা হয়েছে, আর এটা হচ্ছে চিলি চিকেন। ও আমরা এখান থেকে এই দিকটা, এই সাইড থেকে আসছি হাঁটতে হাঁটতে, এখন এইদিকে যাচ্ছি। এখানে বাচ্চাদেরও একটা প্লে এরিয়া মতো আছে, প্লে জোন। আর সামনে দেখো পাবলো আর আমাদের পুচকু নায়রা, ও আমাদের সাথে আছে আজকে। ও হাঁটছে পাবলোর হাত ধরে ধরে। আমরা আজ এখন একটু ঘুরছি, একটু এক্সপ্লোর করছি, দেখছি চারিদিকটা কেমন আছে। দেখো এখানে একটা খুব সুন্দর একটা লেক মতো আছে আর কি। তো আমরা এখন এই লেকের সাইড দিয়ে এরকমভাবে যাচ্ছি। তো ওরা তো আগেই পৌঁছে গেছে পাবলোরা, আর আমরা এখন যাচ্ছি এই দিকটায়। এখানে নামারও জায়গা আছে হয়তো, ওখান দিয়ে দেখবো আমরা, যে যদি যাই নিচের দিকে, যদি ব্রিজের দিকে যাওয়া যায় হয়তো যাব। আমরা এখান দিয়ে এখন নামছি, আর আমরা ব্রিজটাতে যাওয়ার চেষ্টা করছি। এখানে প্রায় সানসেট হওয়ার দিকে আর কি। খুব সুন্দর জায়গাটা, খুব ভালো লাগছে। পাবলো খুব মজা পাচ্ছে এখানে। এখানে কিছু এইসব ডগস আছে, কিছু ডাকস আছে এখানে, আরো কিছু আছে ওই সাইডটায়। কোথায় যেন চলে গেল ওরা, লাইন দিয়ে যাচ্ছে একেবারে। দেখো এখান দিয়ে আমরা অনেকটা হাঁটলাম আজকে। খাওয়ার লাঞ্চের পর কিছু মানে করার তো ছিল না, এক্সপ্লোর করারই ছিল। তো সুন্দর এক্সপ্লোর করলাম। আর এখানে দেখো কি সুন্দর খোলামেলা। আর যেটা সব থেকে ভালো লাগছে, শুদ্ধকে বলছি যে খুব একটা ক্রাউডেড না, একদম ফাঁকা ফাঁকা, যেটা খুব ভালো লাগছে, তাই না শুদ্ধ? বলো কি তোমার টায়ার্ড লাগছে? আচ্ছা, নায়রা বেরিয়ে গেল, বাহ বাড়ি। আর আমরা এখন যাচ্ছি একটু, আচ্ছা আমরা একটু রেস্ট নেবো, ঠিক আছে? হ্যাঁ, আমরা এবার একটু রুমে গিয়ে একটু রেস্ট নেবো। খুব সুন্দর লাগছে রাস্তাটা। সন্ধ্যাবেলা একটা ওয়াক নিয়ে এলাম, আর এখন যাচ্ছি হচ্ছে রেস্টুরেন্টের দিকে। যদি চা কফি পাওয়া যায় কিছু, কারণ আমাদের টাইম হয়ে গেছে। হ্যাঁ মা, তুমি বলবে তো? ওটা অ্যাপি ফিশ। তো আমরা এখন যাচ্ছি, এটা হচ্ছে সেই রেস্টুরেন্টটা। আর দেখো রেস্টুরেন্টের অপোজিটেই কিন্তু আমাদের এখানে হচ্ছে হোটেল রুমটা। তো খুব সুন্দর করে সাজিয়েছে,
দেখো জাস্ট। আর এটা হচ্ছে এন্ট্রান্সটা। আমি চালাচ্ছি এখনই। এই দেখো আমরা এখন এসে গেছি সুইমিং পুলের কাছে। তো এই যে এটা দেখছো, এটা হচ্ছে রেস্টুরেন্টটা। এটা রেস্টুরেন্ট আর এটা সংলগ্নই আর কি। এখানে সুইমিং পুলটা আছে, বেশ সুন্দর লাগছে। আর এখানে বসার জায়গা আছে, কেউ যদি একটু বসতে চায় সেটার জায়গা আছে। আর এখানে আছে হচ্ছে চেঞ্জিং রুম, বেশ সুন্দর লাগছে। আর ওটা জলটা খুব নিট অ্যান্ড ক্লিন লাগছে। সকালে কিছু পিকচার্স তুলবো এখানে। সকাল 8টা থেকে 10:30 পর্যন্ত এখানে ব্রেকফাস্টের টাইম। তো এখানে জমে গেছে হচ্ছে লুডো খেলা, সাপ লুডো খেলা। আমরা ফার্স্ট টাইম মানে এরকম রিসর্টে এসে সাপ লুডো খেলছি আর কি। মানে এখন ঘড়িতে বাজে মোটামুটি 9টা। তো আমরা 9:30টার সময় ডিনার করতে যাব ভেবেছি। তো তার আগে ভাবলাম যে বোর হচ্ছে, ওখানে গানটা একটু চলছে টিভিতে। তো প্লাস একটু আর এখানে খুব সুন্দর দিয়েছে বোর্ডটা। আর পাবলো মোটামুটি আমার 2-3টে চাল পাবলোই আমার গুটিটা বার করেছে, আমারটা বেরোচ্ছে না কিছুতেই। দেখো গুটি নিয়ে কি চলছে দেখো। আর পাবলো এখানে দেখো, যেখানে সেখানে গুটি যেখানে সেখানে ঢোকাচ্ছে। পাবলো তুই আমারটা ঠিকঠাক দিচ্ছিস তো? হ্যাঁ, আরে খেয়ে নেবে সাপ আমাকে। তো আমাদের এখন খেলাধুলা খানিকক্ষণ চলবে, তারপর আমরা যাবো ডিনার করতে। চলো। তো আমরা এখন চলে এসেছি বনফায়ারের এখানটায়, যেখানে বনফায়ার হচ্ছে। আর জাস্ট দেখতেই পাচ্ছ যে কি সুন্দর লাগছে। আর এ দেখো, এটা হচ্ছে আজকে হচ্ছে পুরো ফুল মুন নাইট। চারিদিকে এরকম ঝিঝি পোকার ডাক, আর চারিদিকে এরকম অন্ধকার আর ঠান্ডা ঠান্ডাও আছে। তার মধ্যে এরকম একটা বনফায়ার, বেশ কিন্তু একটা। এখানে পাবলো দাঁড়িয়ে পড়েছে। তো আমরা খুব এনজয় করছি আর কি। বেশ গরম লাগছে এখানটায়, বেশ সুন্দর একটা লাগছে আর কি, প্লেজেন্ট লাগছে, নট গরম। তো এই দেখো কি সুন্দর লাগছে, জাস্ট কেমন লাগছে? ফাটাফাটি তো। আমরা চলে এসেছি বনফায়ার থেকে সোজা রেস্টুরেন্টে ডিনার করবো বলে। তো লাঞ্চটা একটু হেভি হয়ে গেছিলো, সেখানে খুব একটা খেতে খেতেও পাচ্ছি না। তো খুব অল্পের মধ্যেই আর কি খাবার অর্ডার করছি। আর সন্ধ্যেবেলা তো কফির সাথে একটুখানি ফ্রেঞ্চ ফ্রাইজ অর্ডার করতে হয়েছিল পাবলোর জন্য। তো সেটাও ঠিক খেয়েছি। তো সেই জন্য পেটটা এখনও ভরে আছে মনে হচ্ছে। তো সেই জন্য জাস্ট চিকেন টিক্কা মশালা আর বাটার নান আর বাটার গার্লিক নান এগুলোই বলা হলো। তো এই আর কি, এখন অর্ডার দেওয়া হয়েছে, এখন আসবে। আমরা এখন ওয়েট করছি খাবারের জন্য, তারপরে একটুখানি বনফায়ারে যাবো। আর নাহলে তারপরে একদম ডাইরেক্ট হোটেল রুমে পৌঁছে যাবো। আমাদের ঘুমানোর পালা। সকাল থেকে অনেক একটা বিজি ডে গেল আর কি, যেখানে আমরা খুব মজা টজাও করেছি। তো এখন তাড়াতাড়ি শুয়ে পড়ি। কালকে সকালে আবার তাড়াতাড়ি উঠতে হবে, কারণ কালকে ব্রেকফাস্টের টাইম তোমাদেরকে বললাম 8টা থেকে 10:30 পর্যন্ত। তো এখন ঝটপট করে ঘুমিয়ে পড়ি, মানে ঝটপট তো হবে না, কিন্তু ঘুমিয়ে পড়ি। তোমাদের সাথে আবার কালকে কথা হচ্ছে সকালে। হ্যাঁ, গুড নাইট। গুড নাইট। এখন আমাদের ঘুমানোর সময়। গুড নাইট সবাইকে। ব্রেকফাস্ট চলে এসছে, আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে এখন। আর এখানে পাবলো আর শুদ্ধও আছে। আমাদের ব্রেকফাস্ট এখন শুরু হয়েছে। আমরা কটার সময় আসলাম? 9:15 এরকম। এবার পাবলো ব্রেকফাস্ট করছে, শুদ্ধ ব্রেকফাস্ট এখন নিয়ে আসেনি, এখন নিয়ে আসবে। ওরে বাবা, পাবলো কি করছে? ওরে বাবা, মজা খুঁজে পেয়েছে। একটা রুম টু দিচ্ছি, এটা হচ্ছে এন্ট্রান্সটা। এবার এখান থেকে আমি ঢুকছি। তো এখানেই একটা এরকম ওয়ার্ড্রোব আছে, যেখানে তোমরা নিজেদের জিনিসপত্র এখানে রাখতে পারো। এরকম মানে পাবলো রেডি হয়ে গেছে। আচ্ছা, এখানে আছে হচ্ছে একটা ড্রেসিং টেবিল। আর এখানে যেমন কেটল এগুলো হয়, সব এগুলো রাখা আছে। আর এখানে চায়ের, কফি সব সরঞ্জাম রাখা আছে। তাই মা, এখানে একটা ফ্রিজ আছে, এখানে একটা ফ্রিজ আছে। আর এখানে টিভি,
আর এখানে একটা ব্যালকনি আছে ছোট, মানে লন আছে সুন্দর, তোমাদেরকে দেখাই। খুবই সুন্দর লনটা, পাবলো চলে যাচ্ছে আর বেশ ভালোই লাগছে। হ্যাঁ এখানে বসার জায়গা আছে তো। তো এখানে দেখো এই ব্যালকনি লাগোয়া দুটো এরকম সোফা আছে, তার সাথে এখানটা সেন্টার টেবিল আছে। আর এখানে আছে হচ্ছে এই বেডটা, যেটার পাশে একটা খুব সুন্দর জানলাও আছে। আর সকালবেলা এখান দিয়ে অনেক শিশিগুলো পড়েছিল দেখা যাচ্ছিল। আর এই দেখো হ্যাঁ নো লেখা আছে। তো এই দেখো এটা হচ্ছে বেড আমাদের, আর এটার সাথেই আছে হচ্ছে আমাদের ওয়াশরুম। তো এরকম একটা ওয়াশরুম আছে, আর এখানে হচ্ছে স্নানের জায়গাটা। তো এই হচ্ছে পুরো ঘরের, তোমাদেরকে একটা ছোট্ট ট্যুর দিলাম, তোমরা জানিয়ে তোমাদের কেমন লাগলো। তো এরকম হচ্ছে আমরা বেরোলাম আর কি, আর এখন রিসেপশনের দিকে আছি। তো এই ফার্স্ট কোনো একটা রিসর্ট মানে আসলাম আর কি, রিসর্টে যেখানে কিনা মনে হচ্ছে আরও একদিন থাকা যায়, অনেক কিছুই করার আছে, কিন্তু একটু সঙ্গে কেউ আসলে ভালো লাগে। আমি একটা আঙ্কেলকে বলবো একটা পিচ। তো এখন মানে এই জায়গাটা সত্যি খুব সুন্দর, অনেক কিছুই করার জায়গা মানে আছে আর কি, কিন্তু একটু লোকজন বন্ধু বান্ধব এরকম থাকলে খুব ভালো হয়, যা হয় সময়টা খুব তাড়াতাড়ি মানে স্পেন্ড হয় এবং খুব ভালো করে স্পেন্ড হয়। বাট ঠিক আছে, কিছু করার থাকে না, সবাই সবার নিজস্ব ক্ষেত্রে বিজি। তো যাই হোক, এখন আমাদের বেরিয়ে যাওয়ার সময়, এটা হচ্ছে রিসেপশন, এখানে আমরা আছি এখন। তো আমরা আস্তে আস্তে বেরোচ্ছি এখন রিসর্ট থেকে। খুবই সুন্দর একটা ওয়েদার, আর তার সাথে এরকম একটা এভিনিউ মতো আছে। তোমরা নিজেরাই বলো কেমন লাগছে, আমাদের তো খুব ভালো লেগেছে রিসর্টটা। তো আজকে ফিরতে ফিরতে মোটামুটি 2-3টে হয়ে গেছিলো, তারপর ফিরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। তো কালকে থেকে আজকে দিনটা খুব সুন্দর কাটলো আর কি, তোমাদের সাথে ছোটো ছোটো করে যতটা পেরেছি ভিডিও শেয়ার করেছি এবং ক্লিপিংসগুলো শেয়ার করে একটা ব্লগ বানালাম। তো আশা করছি তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা এক্সাইটিং ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, স্টে টিউন, বাই বাই।